ইরানের সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন দ্রুত একটি চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় হামলা বাতিল করা হয়েছে, তবে উত্তেজনা এখনো কাটেনি। পাল্টা জবাবের হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। লাগাতার মার্কিন আগ্রাসনের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে তেহরান। এর মধ্যেই ওয়াশিংটন তেহরানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ সামরিক অভিযান পরিচালনার ষড়যন্ত্রে মগ্ন। আশঙ্কা করা হচ্ছে ফের মার্কিন ও ইসরায়েলি যৌথ শক্তি আঘাত হানবে ইসলামী রিপাবলিকে। তবে শেষ নাগাদ আগ্রাসনের পথ নয়, বরং ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কূটনৈতিক পথ অনুসরণেরই বার্তা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সামরিক প্রস্তুতি রেখেছে এবং প্রয়োজন হলে এমন শক্তি প্রয়োগ করবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি। তবে বিশ্বের স্থিতিশীলতা রক্ষায় এমন করতে চান না তিনি। ট্রাম্পের ভাষ্য, চুক্তির মধ্যে থাকবে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়া ও ইরানের পারমাণবিক হুমকির অবসান। ট্রাম্পের এমন বার্তার আগে যে কোনো হুমকির জবাব সমানুপাতিকভাবে দেওয়ার হুঁশিয়ারি দেয় ইরান, যা মধ্যস্থতাকারী তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবকে স্পষ্ট করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এমনকি ইরানের আইন প্রণেতা ইব্রাহিম রেজাই বলেন, হামলা হলে জবাব শুধু পারস্য উপসাগরে সীমাবদ্ধ থাকবে না, শত্রুর অন্যান্য ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। অন্যদিকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে একাত্ম প্রকাশ করেছে ইসরায়েল। নীরব দাস, নিউজ 24।